অর্থনীতিতে চলমান সংকট, নির্বাচনে ইশতেহারের বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এমন বাস্তবতায় আগামী বাজেট প্রণয়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে এক বৈঠক শেষে মন্ত্রী জানান, ঋণ নির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার। দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। তার উপর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রয়েছে বাধ্যবাধকতা। নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সব মিলিয়ে বাজেট প্রণয়নে চাপ বাড়ছে সরকারের ওপর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আগামী বাজেট সামনে রেখে দিক নির্দেশনা দিতে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। বৈঠক শেষে তিনি বলেন, সরকারের বাজেট হবে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে। এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, এগুলো আমাদের সবচেয়ে বড়তে কর্মসংস্থানের বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন এগিয়ে নিতে হলে ইশতেহার অনুযায়ী সম্পদ যোগান নিশ্চিত করতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি ব্যয় ও জ্বালানি আমদানিতে দ্বিগুণ খরচ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। এটা আবার তার উপরে, সুতরাং একটা 3-ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। সরকার টাকা না ছাপিয়ে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয়, দেশি বিদেশি। বর্তমান বাস্তবতায় টেকসই নীতির মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।